ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ বৃষ রাশিতে 21শে জুন থেকে 2 অগাস্ট পর্যন্ত অবস্থান করবে 42 দিনের মতো, এবং 3টি নক্ষত্রের মাধ্যমে বৃষ রাশিটি অতিক্রান্ত করবে। এবং কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। এই মঙ্গল যদি অশুভ, দুর্বল, পীড়িত হলে এখানে রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু করে ফেলতে পারে, কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, বা দাম্পত্য কলহ এবং অপারেশন, অ্যাক্সিডেন্ট এবং ইত্যাদি ইত্যাদি কিন্তু অশুভ প্রভাব কিন্তু বিস্তার করে থাকে। মঙ্গল যখনই রবি নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে 21শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত, রাশিচক্রে যেহেতু বৃষ রাশিটি দ্বিতীয় ভাব হওয়ার কারণে কথাবার্তার মধ্যে একটা তেজি ভাব থাকবে, খাবার দাবারের প্রতি একটা রাজস্বিক মনোভাব থাকবে, এবং পণয়ের প্রতি একটু কিছুটা আসক্তি হতে পারেন। হঠাৎ অর্থ লাভ কিন্তু আপনার ঘটতে পারে। তবে মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে 5ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত অবস্থান করবে, কথাবার্তার মধ্যে একটু নমনীয়তা থাকবে, তবে প্রভুত্ব ভাব কিন্তু কিছুটা কমে যাবে। জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে ধারণ করা ও স্থিরতা ভাব কিন্তু চলে আসবে। বৃষ রাশিটি স্থির রাশি ও পৃথ্বী রাশি হওয়ার কারণে, এবং মঙ্গল যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে 21শে জুলাই থেকে 2 অগাস্ট পর্যন্ত, জাতক জাতিকার মধ্যে একটা স্থিরতা ধারণ করার ক্ষমতাও কিন্তু থাকলেও কাজকর্মে একটু বাধা দেওয়া, প্রতিরোধ করা এবং একগুয়েমি ভাবও কিন্তু বেশি থাকবে। তবে শুক্রের ঘরে মঙ্গলের অবস্থান করার কারণে অশুভ ফল কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবে। বর্তমানে দেখুন, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশ ভাবে অবস্থান করবে মঙ্গল। মঙ্গল যা একাদশ ভাব সাধারণত আমরা কৃতকার্যতার ভাব বলে থাকি, অভীষ্ট পূরণের ভাব বলে থাকি, স্বপ্ন পূরণের ভাব বলে থাকি। যে কোনো বিষয়ে সফলতা, বিয়ে করলে বিবাহিত জীবনে সফলতা আসবে কিনা, শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে কিনা, অর্থনৈতিক সফলতা পাবো কিনা ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে সফলতা বিচার কিন্তু একাদশ ভাব থেকে করা হয়ে থাকে, এবং রোগ থেকে নিরাময়ের জায়গাটাও কিন্তু এই একাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এবং এই যেহেতু একাদশ ভাবে অবস্থান করলো, অর্থ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে মঙ্গল 42 দিনের মতো, তার সঙ্গে সঙ্গে আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগকারক গ্রহই হচ্ছে মঙ্গল। মঙ্গল যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, কর্মভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে, এবং লাভভাবে অবস্থান যা অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেলবেই। দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান কিন্তু এই মঙ্গল ঘটাতে পারে। চাকুরি ও ব্যবসার পাশাপাশি অন্য কোনো উৎস থেকে অর্থ উপার্জনের পথ কিন্তু আপনার প্রশস্ত করতে পারে। যারা রিয়েল অ্যাসেট, জমি বাড়ি কেনা বেচার সাথে যুক্ত, তাদের জন্য এই গোচরটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ফেলতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, বিশেষ করে যারা ডিফেন্সে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, পুলিশ বিভাগে যারা রয়েছেন, সেনা বিভাগে যারা রয়েছেন, বা রিয়েল অ্যাসেটের কাজকর্মের সঙ্গে যারা করছেন, তাদের পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ব্যবসা বাণিজ্যে নতুনভাবে বিনিয়োগে ভালো মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। আপনার বর্তমান সিদ্ধান্তগুলি ভালোভাবে কিন্তু এখানে প্রদান কিন্তু করতে পারে বা এনে দিতে পারে। শিক্ষাক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের দারুণ ফলাফল কিন্তু পেতে সাহায্য করবে এই মঙ্গল। পড়াশোনায় মনোযোগ এবং এনার্জি বৃদ্ধি কিন্তু ঘটাবেই, এবং সন্তান লাভের চেষ্টা যারা করছেন তাদেরও সুখবর কিন্তু আপনাকে নিয়ে এসে দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদের সুস্বাস্থ্যের বা স্বাস্থ্যের উন্নতিও কিন্তু প্রদান করতে পারে।
এবং সমাজে আপনার মান সম্মান জনপ্রিয়তা লাভ কিন্তু ঘটাতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা আপনি কিন্তু পাবেন এবং সাধারণ সুখে আপনি আপ্লুত হতে পারেন। তবে মাঝে মধ্যে আপনার মধ্যে রাগ এবং জেদ কিন্তু চলে আসতে পারে, সেই বিষয়ে আপনাকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত বা বড় চুক্তি করার সময় তাড়াহুড়ো বা হঠকারিতা না করাই কিন্তু আপনার পক্ষে শ্রেয় হয়ে দাঁড়াবে এবং সম্পদ লাভ, যানবাহন ক্রয়ের সম্ভাবনাও কিন্তু এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মঙ্গল এই 42 দিন মতো অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে জন্মকালীন যার মঙ্গল সবল রয়েছে তার ক্ষেত্রে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।